রক্তাক্ত জুলাই, যেখানে শোষকের কাছে সবচেয়ে কম দামে ছিল মানুষের প্রাণ, যার হাত থেকে রক্ষা পায়নি ঘরের জানালায় দাঁড়িয়ে থাকা শিশু, ছাত্রসহ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। তেমনি এক হত্যাকাণ্ডের শিকার হয়েছে জীবিকার তাগিদে ঢাকায় পা রাখা বিপ্লব। যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশায় পাড়ি জমিয়েছিলেন ঢাকায়, বাবার মৃত্যুতে সেই সন্তানের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। নওগাঁ প্রতিনিধির প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মণ্ডল বৃদ্ধ বাবা মা আর সন্তানের কথা ভেবে কর্মের খোঁজে পাড়ি দেন ঢাকায়। ঢাকা বাইপাইলে একটি সেলুনে কাজ করতেন বিপ্লব মণ্ডল। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিপ্লব। তার নিহতের খবরে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। পুত্র শোক আর আর্থিক কষ্টে মানবেতর জীবনযাপন করছেন তারা। তোমরা ভাইয়ের ব্যবস্থা করো, খবর কাটো, এ করো সেই করো। করলো বাবাকে সুন্দর করে দিছি, সুন্দর দাফন কাপন করছি, বাবার সব কিছু সুন্দর করে করছি। একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় আসে বিপ্লব। নিজেরা স্বল্প শিক্ষিত হলেও চেয়েছিলেন সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু সে স্বপ্ন অকালেই ঝরে যায় বিপ্লবের করুণ মৃত্যুতে। আব্বুর কথা অনেক মনে পড়ে, আব্বু নাই। এখন মেয়েকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। তার বাবা থাকতে হয়তো এত কষ্ট হতো না, পড়াশোনার খরচ এবং মনে করে তাই মারা যাওয়ার পর থেকে অনেক স্মৃতি মনে পড়ে। বিপ্লবের এমন মৃত্যু মেনে নিতে পারে না স্থানীয়রাও। তারাও চান এমন হত্যাকাণ্ডের কঠোর বিচার ও অসহায় পরিবারকে সহযোগিতা করা হোক। আপনারা চিনা পাচ্ছেন, আপনারা বাইরে যাই কিছু করেন, আগে অ্যাম্বুলেন্স ঠিক করেন, ঠিক করে লাখবার করে নিয়ে আসলেন। এর কামাই চলতে মনে করেন এই যে দুর্ঘটনা ৫ আগস্টের দুর্ঘটনায় এই মারা যেতে একটু দুর্বল। জুলাই বিপ্লবে নিহত জেলার সব শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র সহ সার্বিক সহযোগিতা করা হয়েছে বলে জানান নওগাঁ জেলা প্রশাসক। জুলাই যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারদের সরকার ইউনিফর্মলি সারা দেশে যেরকম সাহায্য সহযোগিতা করছে তাদেরকে সঞ্চয়পত্র দিয়েছে। পরিবারের বিভিন্ন অসচ্ছল অবস্থা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। বাড়ির পাশে চিরনিদ্রায় শায়িত বিপ্লব। প্রিয় সন্তানের কবর দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন বাবা মা, দোয়া চান দেশবাসীর কাছে। এসএটিভি নিউজ ডেস্ক।